4 নম্বরে যে টেস্টটা ছেলেরা মেয়েদের প্রতি করে থাকে সেটা হচ্ছে জেলাসি টেস্ট। এটা কিন্তু প্রত্যেক ছেলেই করে এবং অজ্ঞানে না জ্ঞানেই করে থাকে। তোমাকে সে জেলাসি ফিল করার জন্য বা জেলাস ফিল করানোর জন্য সে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক বা অন্যান্য সাইডে সে তোমার কোনো বান্ধবীর ছবিতে লাভ রিয়াক্ট দেবে বা আননোন কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে, কমেন্ট করবে, প্রশংসা করবে, তোমাকে জ্বালানোর চেষ্টা করবে, বা ইনস্টাতে অন্য কোনো মেয়েকে ফলো করবে, ইচ্ছাকৃতভাবে তোমার ছবিতে নেগেটিভ কমেন্ট করবে বা কমেন্টই করবে না। এসবের ফলে তুমি যদি রিয়াক্ট করতে শুরু করো, তার কাছে অভিযোগ করো, অভিমান করে যদি বলো যে তুমি কেন আমার ছবিতে লাভ রিয়াক্ট দাওনি, কেন বা কমেন্ট করনি, কেন তুমি অন্যের ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছো, কেন এবার তুমি আমার সামনে অন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছ, এসবের ফলে কিন্তু সেই মেয়েটা বুঝে ফেলবে যে তুমি অন্যের প্রতি আকর্ষিত হওয়ার চেষ্টা করলে বা তাকে দেখানোর চেষ্টা করলে সে খুবই জেলাস ফিল করো, এবং তোমার এই জেলাসি, তোমার দুর্বলতা, তোমার এই দুর্বলতাকে কিন্তু সে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং সুযোগ পেলেই কিন্তু তোমার মধ্যে এই দুর্বলতাকে তৈরি করিয়ে সে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করবে। বাট যদি তুমি একজন আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতী মহিলা হয়ে থাকো বা নারী হয়ে থাকো, তবে কিন্তু তার এ সমস্ত বিষয়কে তুমি পাত্তাই দেবে না, কেননা তুমি জানো যে ভালোবাসা থাকলে জেলাস হবেই এবং এই সমস্ত বিষয়কে বেশি ইম্পর্টেন্ট দিলেই সে মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে। সো যদি তুমি এই সমস্ত বিষয়কে ইম্পর্টেন্ট না দিয়ে ইগনোর করো, তবেই কিন্তু সে মানুষটা তোমার ওপরে এই টেস্টে সাকসেস হতে পারবে না এবং বারবার তোমার ওপরে এই পরীক্ষাটা করে সে নিজেও স্বার্থ সিদ্ধি করতে পারবে না। সো বি কেয়ারফুল। পরিশেষে ছেলেরা মেয়েদেরকে নিয়ে আরও যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকে বা টেস্টগুলো করে থাকে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে সে টেস্ট করে যে তুমি সারাক্ষণ তার মোবাইলে, তার ফোনের বা মেসেজের অপেক্ষার প্রহর গুনো কিনা, তুমি সারাক্ষণ তার সঙ্গে চিপকে থাকো কিনা, তুমি তার প্রতি কতটা দুর্বল, সে তোমার সঙ্গে কথা না বললে তুমি কীভাবে রিয়াক্ট করো, সে তোমাকে ব্লক করে দিলে তোমার উপরে কেমন ইফেক্ট পড়ে, সে তোমার সামনে অন্য কোনো মেয়ের দিকে তাকালে তুমি কীভাবে সেটাকে নেও, সে কয়েকদিন ইচ্ছাকৃতভাবে তোমার সঙ্গে কথা না বললে তোমার উপরে কীরূপ রিয়াক্ট পরে, তুমি কীরূপভাবে রিয়াকশান দিয়ে থাকো, এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু তারা বিভিন্ন টেস্ট নিয়ে থাকে। এর ফলে সে ছেলেটা বুঝে ফেলে যে তুমি কতটা দুর্বল, তুমি কতটা তাকে ভালোবাসো, তুমি কোন কোন বিষয়ে বুদ্ধিমান, কোন কোন বিষয়ে তুমি নির্বুদ্ধিতার প্রমাণ দাও, কোন কোন বিষয়ে তোমাকে হাতের মুঠোয় নেওয়া যায়, কোন কোন বিষয়ের ওপরে তোমার কাছ থেকে যা যা চাওয়ার সেই চাওয়াগুলোকে অল্পতেই পূরণ করানো যায়। এই সমস্ত বিষয়ের ফলে কিন্তু তুমি সেই ছেলেটার হাতের মুঠোয় চলে আসো, যদি না তুমি নিজেকে সঠিকভাবে ছেলেটির কাছে প্রেজেন্ট করতে পারো। বাট এসবের থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে, যদি তুমি নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো, নিজের কেরিয়ারকে গড়ার পেছনে, বা তুমি তোমার কোনো হবিকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকো, সে মানুষটাকে ভালোবাসার পাশাপাশি তুমি তোমাকে ভালোবাসো, তুমি তোমার